আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই মতবাটা এই বৈঠকটা শুধু আমরা করেছি শুধু ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য। তাই সেই সুবাদে আমি আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। সংগ্রামী সাথী ও বন্ধুরা, একটা কথা কিছুক্ষণ আগে আমার বক্তব্যে এক বক্তা বলেছেন, যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতির কিছু কথা আমাদের বলতে হয়। তাই বলতে চাই, ইতিমধ্যে আমরা যখন সরকারের বয়স, অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 7 থেকে 8 মাস চলছে, আপনারা সবাই জানেন এবং দেখেছেন। আমরা যারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে, আমরা যারা সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের চোখে কিন্তু আজকে যারা মোবাইলে বড় বড় কথা বলছেন, বিশেষ করে ফতুল্লাহ বকশিদের নেতারা, আংশিক নেতা, তাদের কিন্তু আমরা কখনো আমাদের আন্দোলন সংগ্রামের মাঠে দেখিনি। নারায়ণগঞ্জ থেকে যখন ঢাকা যেতাম আন্দোলন সংগ্রাম করার জন্য, আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে শুধু কি আমরা ঢাকাতে গিয়ে তার ছবিটা আমরা দেখতাম, এতটুকু তাদের দেখেছি আমরা। সংগ্রামী সাথী বন্ধু, তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা কোনো গুজবে কান দিবেন না। কারণ আমরা যারা বিএনপি করি, আমরা শহীদ পরিবারের রাজনীতি করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে ধারণ করে বান করে আমরা বিএনপি রাজনীতি করি। আমরা বিগত 7 মাস আমরা দেখেছি, আপনারা সবাই জানেন আমাদের অঞ্চলে কারা জোর সন্ত্রাসী করেছে। এখন কিন্তু জোর সন্ত্রাসী কিছুটা হল তাদের নিয়ন্ত্রণ নিয়েছে, এখন কিন্তু আমরা শুনি না। এখন আবার শুনছি নতুন করে, যেহেতু ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহা আসছে, সেই কারণে তারা কিন্তু এখন বসে নাই, তারা কিন্তু এখন আবার সেন্ট্রিকেট করতে যাচ্ছে কে কোন গরুর হাতটা নেবে। এটা কি সত্য কথা বলি না? আমি মিথ্যা কথা বলি না একটু, এটি সত্য। ওনারা কিন্তু গরুর হাত কিভাবে নেওয়া যায় এই সিন্ডিকেট করে হাত দখল করার জন্য ওনারা পায়তারা করে যাচ্ছে। আর আমরা যারা গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আমরা করি, আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে শক্তিশালী করা যায়, আন্দোলন সংগ্রামকে কিভাবে শক্তিশালী করা যায়, জনগণের ধারপ্রান্তে কিভাবে পৌঁছানো যায়, খালেদা জিয়া এবং তারেক রহমান সালাম, আমরা সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা এই পূর্ণিমা অনুষ্ঠানে আমরা এখানে এসেছি ফতুল্লা ইউনিয়ন অন্তর্গত 7 এবং 8 নম্বর ওয়ার্ডে। এই পর্যায়ে আমরা কিন্তু ফতুল্লা থানাতে আজকের প্রধান অতিথিকে নিয়ে আমরা কিন্তু ফতুল্লা থানাতে আজকে মাত্র শুরু আমরা করলাম। আমরা দীর্ঘদিন এই অনুষ্ঠান আমরা করব, যেহেতু আমরা ফতুল্লা থানাতে 5টা ইউনিয়ন আছে, 45টা ওয়ার্ড আছে। আমরা যদি আল্লাহ আমাদেরকে বেঁচে রাখে, আমাদের প্রধান যে আল্লাহ তাকে যদি নেখাত দাস করে, অবশ্যই আমরা পর্যায়ক্রমে চলমান প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের